আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ভীষণ গুরুত্বপূর্ণ। মানুষের শ্বাস, মানুষের জীবন প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতিতে উপস্থিত উদ্ভিদ এবং গাছপালা যখন অক্সিজেন ছাড়ে, তখন মানুষ শ্বাসের সাথে তা গ্রহণ করে, আর মানুষ যখন কার্বন ডাই অক্সাইড ছাড়ে, তখন গাছগুলি তা গ্রহণ করে খাবার তৈরি করে। এটি মানুষ এবং গাছের মধ্যে একটি গিভ অ্যান্ড টেক বা আদান প্রদান নীতি। এটি প্রকৃতির একটি সুষম ব্যবস্থা। আপনি যদি উদ্ভিদ এবং গাছপালাকে পুড়িয়ে ফেলেন, নষ্ট করে ফেলেন, তবে এই প্রক্রিয়াটি আর কার্যকর হবে না। 1000 বছর আগে রাজতন্ত্র ছিল। সেখানে একজন রাজা থাকতেন, বাকি সমস্ত মানুষ প্রজা। একজন রাজা প্রজাদের খুব বেশি অর্থ চুরি করতে পারতেন না। আজ পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক দল রয়েছে। তারা জনসাধারণের অর্থ লুট করে। তারা প্রতি মাসে বেতন পায়, তবুও তারা জনসাধারণের অর্থের অপব্যবহার করে। এটা হওয়া উচিত নয়। ভারতের যা কিছু ক্ষতি হয়েছে তা কংগ্রেস সরকারের নীতির কারণে হয়েছে। ব্যক্তি মালিকানার অধিকার পৃথিবী থেকে উচ্ছেদ করা উচিত। পৃথিবীতে এমন একটি সংবিধান থাকা উচিত যা সমস্ত জাতি, সমস্ত মানুষ, প্রাণী, গাছপালা, মহাকাশ এবং সমস্ত গ্রহ নক্ষত্রের কল্যাণে লাগে। তাই সমাধানের সংবিধান রচনা করা উচিত। প্রত্যেক ব্যক্তির প্রকৃতির যত্ন নেওয়া উচিত। মহাকাশ কখনোই বলেনি যে আমি তোমাদের মালিক বা আমি তোমাদের দেবতা, ভগবান, ঈশ্বর। সুতরাং মহাকাশকে বিশ্বাস করুন, কারণ সেখানে কোনো বর্ণ নেই, ধর্ম নেই, উঁচু নিচু ভেদাভেদ নেই বা কোনো ব্যক্তি মালিকানা নেই। সবাই এখানে সমান।